তাকে সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি আসনের প্রার্থী দীপেন দেওয়ান। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমরা বিজয়ের দায়িত্ব পেয়েছি, এই বিজয়কে এগিয়ে নিতে হবে। সামনে আমাদের দুর্গম পথ অতিক্রম করতে হবে। আমরা দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর দায়িত্ব পালন করা খুব কঠিন। আমি এই জন্য আপনাদের বলবো, আমাদের কঠিন সময় কোনটা, এখন আমাদের কিন্তু দলের শৃঙ্খলা মানতে হবে। দলের যাতে বদনাম না হয় সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1,70,702 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। দীপেন দেওয়ান পেয়েছেন 2,01,844 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর পহেল চাকমা পেয়েছেন 31,142 ভোট। এই আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীসহ মোট 7 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাঙ্গামাটি আসনে মোট ভোটার 5,09,267 জন। মোট ভোট পড়েছে 2,63,866। এর মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা 10,152 এবং বৈধ ভোটার সংখ্যা 2,74,018। এবার 54.7% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর আগে দীপেন দেওয়ান গত 20 বছর ধরে রাঙ্গামাটি জেলা বিএনপির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। 2005 সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে বিএনপির রাজনীতিতে যোগ দেন তিনি যোগদানের পর বাংলাদেশের রাজনীতির চড়াই উত্তরায়ের কারণে সে সময় আর নির্বাচন না হয়ে 1-11 সৃষ্টি হলে আটকে যায় দীপেন দেওয়ানের ভাগ্য। 1-11 সরকারের নতুন নির্বাচনী আইনের ফাঁদে আটকে পড়ে মাত্র 3 মাসের মেয়াদের জন্য 2008 সালের সংসদ নির্বাচন করতে পারেননি দীপেন দেওয়ান। এরপর 2010 সালে বিএনপির সভাপতি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে 2016 সাল থেকে অদ্যাবধি তিনি কেন্দ্র বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। 2024 সালের 5 আগস্ট পূর্ববর্তী সময়ে রাঙ্গামাটি বিএনপির একজন অভিভাবক হিসেবে তিনি নেতা কর্মীদের সাথে কাজ করেন। অবরোধ, মিছিল, মিটিংয়ের সবখানেই ছিল তার সরব উপস্থিতি। দুঃসময়েও দলের হাল ছেড়ে না যাওয়া দীপেন দেওয়ান অবশেষে টিকিট পেলেন সংসদের। উল্লিখিত 7 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জনাব দীপেন দেওয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তিনি তার প্রাপ্ত ভোট 2,18,044। তাকে আমি নাজমা আশরাফি, রিটার্নিং অফিসার 299 রাঙ্গামাটি সংসদীয় আসনে তাকে সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করলাম। একই সাথে আমাদের গতকাল গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমাদের প্রাপ্ত